সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর মেহেরবানিতে ভালোই। রামপুর উচ্চ বিদ্যালয় কসবা ব্রাহ্মণবাড়িয়া অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ নিজামুদ্দিন আল আজাদ, সহকারী প্রধান শিক্ষক। আজকে তোমরা যারা অষ্টম শ্রেণীর ছাত্র শিক্ষার্থী, তোমাদের জন্য ভয়েস চেঞ্জিংয়ের উপর বা চেঞ্জিং দ্য ভয়েসের উপর আলোচনা করার ইচ্ছা প্রকাশ করছি। তোমরা যারা ভয়েসের উপর কিছুটা দুর্বলতা আছে, আশা করি কিছুটা সময় তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের এই দুর্বলতার কিছু অংশ যদি অবসান হয় তাহলে আজকের ক্লাস সার্থক হবে। আমরা রামপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে অনুরোধ করব, তোমরা আমাদের ক্লাসগুলো পর্যায়ক্রমে নিয়মিত দেখবেই। কোনো ক্লাস যদি তোমার কাছে বুঝতে অসুবিধা হয় তাহলে সংশ্লিষ্ট শিক্ষকের কাছে তুমি ফোন করতে পারো বা ভিডিওর নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, প্রশ্ন করতে পারো। আমরা উত্তর দিতে সদা প্রস্তুত আছি। চেঞ্জিং সেন্টেন্সের একটা অংশ ভয়েস। আমরা সারাদিন নানাভাবে কথা বলতে পারি। আমাদের কথাগুলো কখনো কর্তা বা সাবজেক্ট বা ব্যক্তি সরাসরি বলে, আবার কোনো কোনো কথাগুলো দেখা যায় আমি সরাসরি নিজে যাকে উদ্দেশ্য করে বলছি বা যে কর্মকে কেন্দ্র করে বলছি সেটা সরাসরি আমি বলতে পারছি না, সেটা আরেকজনের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে বলতে হচ্ছে। তো আমরা এই একটা কথা কিভাবে অন্যভাবেও বলা যায় সেগুলোর ব্যাপারে ইংলিশে বা ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য কয়েকটা ফরম্যাট আছে। এর মধ্যে একটা ফরম্যাট হলো চেঞ্জিং দ্য ভয়েস। ভয়েস তোমরা 6-এ অথবা 7-এ বা এই বর্তমানে তোমরা 8-এ আসো, যদিও করোনাকালীন সময় আমাদের 2020 সাল থেকে ক্লাসের পাঠদান বন্ধ। তারপরেও তোমরা যারা বয়সের সংজ্ঞা বা বয়স সম্পর্কে জেনেছো তাদের হয়তো মনে আছে যে বয়সটা কি। বয়স হলো বার্বের বিশেষ একটা রূপ। বয়স হলো বার্ব মানে পার্টস অফ স্পিচের একটা অংশ। বার্ব ক্রিয়া কাজ। বয়স হলো বার্বের এক বিশেষ রূপ। বয়সটা কি? বার্বের এক বিশেষ রূপ, যার মাধ্যমে কর্তা বা ব্যক্তি অর্থাৎ সেন্টেন্সের ভিতর সাবজেক্ট সক্রিয় নাকি নিষ্ক্রিয় সেটা প্রকাশ করা হয়। অর্থাৎ ব্যক্তি প্রধান বা সাবজেক্ট প্রধান সেন্টেন্স হলো অ্যাক্টিভ, আর কর্মপ্রধান বাক্য বা সেন্টেন্স হলো প্যাসিভ। ভয়েস দু প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। যে সেন্টেন্সে কর্তা সরাসরি কাজটা করে, কর্তা কেন্দ্রিক কাজটা নির্ণয় হয় বা পরিচালিত হয়, সেটা অ্যাক্টিভ। আর যেখানে কর্মপ্রধান, কর্মটাকে হাইলাইট করা হয়, কর্তাকে সেটা ফ্যাক্টর নয়, সেটাকে প্যাসিভ ভয়েস বলা হয়। তাহলে আমরা জানলাম ভয়েসের সংজ্ঞা। ভয়েস হলো বার্বের একটা বিশেষ রূপ, যার মাধ্যমে সাবজেক্ট নিষ্ক্রিয় না সক্রিয় হইলে অ্যাক্টিভ, নিষ্ক্রিয় হইলে প্যাসিভ, সেটা প্রকাশ করা যায়। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ। আরও এক রকমের ভয়েস আছে, সেটা হলো তোমার ব্যতিক্রমী ভয়েস, সেটা হলো কোয়াসি প্যাসিভ, QUASI, কোয়াসি প্যাসিভ। আজকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে করব, টেন্স অনুযায়ী প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটার উপরে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব।
তোমরা যারা বইয়ের সম্পর্কে তোমাদের ভীতি আছে, তোমরা বইয়ের সহযোগিতা নিতে পারো, আমাদের আলোচনাগুলো খেয়াল করতে পারো, বাড়িতে তোমাদের সিনিয়র ভাই বোন থাকলে তাদের সাথেও শেয়ার করতে পারো। যেভাবেই হোক, আমাদের খিদা লাগলে আমরা যেরকম ক্ষুধা নিবৃত্তির জন্য নানাভাবে চেষ্টা করে থাকি, আমরা অসুস্থ হলে আমরা সুস্থ হওয়ার জন্য যেভাবে চেষ্টা করে থাকি, তেমনি জ্ঞান অন্বেষণের জন্য, জ্ঞান আহরণের জন্য, অথবা আমাদের দেশের যে প্রবণতা সার্টিফিকেট অর্জন করা, এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাওয়া, যাই হোক, আমি যদি বড় কিছু হতে চাই, বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ব্যারিস্টার, যে লাইনে যেতে চাই, যদি নিজেকে শাইন করতে চাই, সাকসেস করতে চাই, তাহলে সাকসেসফুল করতে চাই, তাহলে আমাদের অবশ্যই প্রত্যেকটা বিষয়ের উপর সমান গুরুত্ব দিয়ে আমাদের মানে জ্ঞান অর্জন করতে হবে, এবং প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অংশকে সমানভাবে গুরুত্ব দিয়ে আমাদের লার্নিংটা কমপ্লিট করতে হবে। তাহলে আমরা দেখি, প্রথমে একটা সেন্টেন্স লিখি। সবচেয়ে কমন, বেশিরভাগ স্কুলে স্যাররা প্রথমে বয়স বুঝাতে গেলে ইট শব্দটা ব্যবহার করে, আই ইট রাইস। আমিও তার বাইরে না গিয়ে ইট ব্যবহার করলাম। ইট একটা বার্ব এবং এইটা কমন একটা বার্ব, এর বাইরেও অন্যান্য বার্ব দিয়ে যদি সেন্টেন্স আসে, আমরা সেটা কীভাবে প্যাসিভ করা যায় আমরা চেষ্টা করব, দেখব। শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষায় এরকমভাবে একটা সেন্টেন্স আসবে, ব্র্যাকেটে যদি প্যাসিভ লেখা থাকে তাহলে তুমি ধরে নেবে সেন্টেন্সটা অ্যাক্টিভ আছে। যদি সেন্টেন্সটা ব্র্যাকেটে যদি অ্যাক্টিভ লেখা থাকে তাহলে তুমি ধরে নেবে সেন্টেন্সটা প্যাসিভে আছে। তাহলে প্যাসিভ করতে বললে, ব্র্যাকেটে প্যাসিভ করতে বললে তুমি প্যাসিভ করবা, অ্যাক্টিভ করতে বললে অ্যাক্টিভ করবা। এখন এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আই ইট রাইস। আই সাবজেক্ট, ইট বার্ব, রাইস অবজেক্ট। সাবজেক্ট, বার্ব, অবজেক্ট, তিনটা জিনিস অবজেক্ট ছাড়া ভয়েস করা যাবে না। সাবজেক্ট লাগবে, বার্ব লাগবে এবং অবজেক্ট লাগবে। তাহলে এই তিনটা জিনিসকে এখানে শনাক্ত করলাম। এখন আনসার করি, দেখো। রাইস এখানে স্মল লেটারে লেখা আছে, আমরা রাইসটাকে অবজেক্টটাকে সাবজেক্ট করতেছি। রাইস, এই সমস্ত কথা তোমরা নিশ্চয়ই এর আগে শুনেছ। সাবজেক্ট অবজেক্ট হবে এবং অবজেক্ট সাবজেক্ট হবে, অর্থাৎ এটা এদিকে আসবে আর এটা এখানে গিয়ে বসবে, মাঝখানে ইটটা রূপের পরিবর্তন হবে। তাহলে রাইস, যেহেতু ইট এক নম্বর রূপে আছে, বার্বের রূপ তিনটা, প্রেজেন্ট, ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপেল। এক নম্বর রূপে থাকলে তাহলে এখানে ইজ ব্যবহার হবে। রাইস ইজ ইটেন, ইট অ্যাট ইটেন, ইট অ্যাট ইটেন। এটা হলো বার্বের 3 নম্বর রূপ, বয়েসের বেলায় অবশ্যই বার্বের 3 নম্বর রূপ তোমাদের জানা থাকতে হবে। বয়েসের 3 নম্বর রূপ যদি জানা থাকে তাহলে তুমি বয়েসটা শুদ্ধভাবে করতে পারবা, কমপ্লিট করতে পারবা। রাইস ইজ আছে এখানে ইট, আমরা বয়েসের 3 নম্বর রূপ বসাবো প্যাসিভ করার সময়, ইটেন। দেখো ইট, ইটেন হলো, অক্সিলিয়ারি ভার্ব ছিল না, অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করলাম, ইজ, ইটেন। তারপরে কি, বাই ব্যবহার করব, বাই, মি। তাহলে এখানে আই আছে, আই এর বদলে মি। আই থাকলে মি হবে, ইউ থাকলে ইউ হবে, উই থাকলে আস হবে, আর আস থাকলে উই হইব। দে থাকলে দ্যাম হবে, হি থাকলে হিম হবে। অর্থাৎ যদি সাবজেক্ট হি হয় তাহলে তার অবজেক্ট হিম হয়ে যাবে, সাবজেক্ট দে হলে দ্যাম হবে প্যাসিভের বেলায়। আস থাকলে উই থাকলে আস হবে, ইউ থাকলে ইউ হবে অপরিবর্তিত, আই থাকলে মি হবে। এগুলো তোমাদের বইয়ে পরিষ্কারভাবে লেখা আছে। তোমরা সিনসিয়ারলি এবং ধৈর্য সহকারে তোমরা এগুলা ফলো করো না, বিধায় তোমাদের কাছে ব্যাপারগুলো কঠিনে থেকে যায়, ভীতিটা আর দূর হয় না। আমরা একটা সেন্টেন্স লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিটির উপর। পরের দেখো কি করতেছি, 2 নম্বর সেন্টেন্সটা লিখি, আই অ্যাম ইটিং রাইস। তার মানে আগে লিখলাম প্রেজেন্ট টেন্সের, এখন প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে আমরা করতেছি। দেখো আগের সেন্টেন্সে আই ঠিক ছিল, রাইস ঠিক ছিল, শুধু বার্বটা পরিবর্তন হয়ে এখন আইএনজি আর অক্সিলিয়ারি যুক্ত হয়েছে। যদি অক্সিলিয়ারি বার্ব এবং প্রিন্সিপাল বার্বের সাথে আইএনজি থাকে তাহলে আমরা ধরে নেব এটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসে যদি অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর থাকে তাহলে প্রেজেন্ট, অক্সিলিয়ারি ভার্ব যদি ওয়াজ আর থাকে তাহলে ফার্স্ট, অক্সিলিয়ারি ভার্ব যদি শ্যাল অথবা উইল থাকে তাহলে আমরা ধরে নেব এটা ফিউচার। এটা দ্বারা বুঝবো প্রেজেন্ট।
আর এখানে বার্বের সাথে মূল বার্বের সাথে আইএনজি দ্বারা বুঝবো কন্টিনিউয়াস। আর তো আছে আইএনজি যদি যুক্ত হয় বার্বের সাথে, মূল বার্বের সাথে আইএনজি যুক্ত হলে আমরা এটাকে কন্টিনিউয়াস ফর্মে ফেলবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আইএমের জায়গায় যদি আমি ওয়াজ লিখে দিই, ইটিং ঠিক থাকবে, তখন হবে ফার্স্ট কন্টিনিউয়াস। আর যদি শ্যাল ইটিং লিখি তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস। এখন সেন্টেন্সটা আবার ফ্রেশ করে লিখি, আই এম ইটিং রাইস। এখন এটাকে প্যাসিভ করব। প্যাসিভ করতে গেলে দেখো কি সিস্টেমে করি, আই হলো সাবজেক্ট, অ্যাম ইটিং হলো ভার্ব, আর রাইস হলো অবজেক্ট। এখন আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, রাইস যেহেতু আনকাউন্টেবল নাউন, গণনা যায় না, একটা দুইটা তিনটা করে গণনা যায় না, আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল নাউন যদি সাবজেক্ট হয়, এটা সাধারণত সিঙ্গুলার ফর্মে থাকে, এই জন্য আমরা ইজ ব্যবহার করছি, রাইস ইজ। এখন ইটের সাথে আগে দেখো, আগের সেন্টেন্সে ইটের সাথে আইএনজি ছিল না, এখন ইটের সাথে আইএনজি আছে, যাতে আমরা এখানে বিং যুক্ত করব, বিইআইএনজি, বিং। তার মানে যদি কন্টিনিউয়াস ফর্মে থাকে আমরা বিং যুক্ত করবো। অক্সিলিয়ারি ভার্ব আইয়ের সাথে অ্যাম হয়, কিন্তু রাইসের সাথে অ্যাম হয় না, এই জন্য রাইসের সাথে ইজ হয়েছে, রাইস ইজ বিং। এবার আমরা ইট অ্যাট ইটেন, 3 নম্বর রূপ, ভার্বের 3 নম্বর রূপ লিখবো, ইটেন। তারপরে আমরা বাই লিখবো, বাই। অবজেক্ট লেখার আগে বাই লিখতে হয়, বাই মি। আজকে যদি আইটার জায়গায় যদি দে থাকতো আমরা ওখানে দ্যাম লিখতাম, ইউ থাকলে ইউ লিখতাম, হি থাকলে হিম লিখতাম, সি থাকলে হার লিখতাম। তোমরা আমার কথা যদি ক্লিয়ার না হও তাহলে বইয়ে আছে, অথবা তোমাদের ঘরে বা বাড়িতে সিনিয়র ভাই বোন কেউ যদি থেকে থাকে তাহলে তাদের থেকে সহযোগিতা নিতে পারো। 3 নম্বর সেন্টেন্সের দিকে দেখো, তাহলে প্রেজেন্ট সিম্পল গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস গেল, এবার প্রেজেন্ট পারফেক্টে লিখে আই হ্যাভ ইটেন রাইস। দেখো সাবজেক্ট এবং অবজেক্ট একই রকমভাবে রয়ে গেল, সাবজেক্ট আই, রাইস, প্রথমটা আই রাইস, দ্বিতীয়টা তো আই রাইস, তৃতীয়টা তো আই এবং রাইস, সাবজেক্ট আর অবজেক্ট একই রকম রেখেছি। আর ইটটা দেখো, প্রথমটাতে ইট ছিল, পরেরটাতে ইটিং করেছি, আইএনজি যুক্ত হয়েছে, আর এখন এটা 3 নম্বর রূপ হয়ে হইল, ইটেন। তাহলে যদি সেন্টেন্সে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড থাকে তাহলে আমরা ধরে নেব এটা পারফেক্ট টেন্স। কি টেন্স? পারফেক্ট টেন্স। এখন হ্যাভ অথবা হ্যাজ যদি থাকে তাহলে আমরা ধরে নেব এটা প্রেজেন্ট পারফেক্ট। আর যদি হ্যাড থাকে আমরা ধরবো ফার্স্ট পারফেক্ট। আর উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ থাকলে আমরা বলবো ফিউচার পারফেক্ট। টেন্সে যে 12 রকমের রূপ আছে সেটাও যারা ক্লিয়ার না তারা ভয়েস করতে খুব একটা পারবা না, করতে পারবা ভুল ত্রুটি সহ আর কি, কনফার্ম থাকতে পারবা না বা শতভাগ। এখন দেখো এখানে ইট অ্যান্ড রাইস, তাহলে আমরা আনসার করি রাইস। রাইসের সাথে কিন্তু হ্যাভ হইব না, আইয়ের সাথে হ্যাভ, উইয়ের সাথে হ্যাভ, দের সাথে হ্যাভ, তারপর ইউর সাথে হ্যাভ, এবং যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে হ্যাভ ব্যবহার হবে। তাহলে আই, এখানে আই নেই, উই নাই, দে নাই, ইউ নাই, বা সাবজেক্ট প্লুরালে নাই, এজন্য রাইসের সাথে তোমার হ্যাজ ব্যবহার হবে, হ্যাজ। এখন হ্যাভ থাকলেও বিন, হ্যাজ থাকলেও বিন, হ্যাড থাকলেও বিন, তাহলে এখানে হ্যাজ আসছে, হ্যাজের সাথে আমরা বিন যুক্ত করব। আগে কিন্তু বিং যুক্ত করেছিলাম, বিং, বিইআইএনজি, বিং। যদি আইএনজি রূপ থাকতো বারটা তাহলে বিং যুক্ত করতাম। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তখন আর বিং এর ব্যাপার আসবে না, বিন আসবে, বিন, হ্যাজ বিন। ইটেন যেভাবে আছে সেভাবেই থাকবে, ইটেনের আর, কারণ বারবার রূপ 3টা, ইট থাকলে ইটেন, অ্যাড থাকলেও ইটেন, আর ইটেন থাকলে তো ইটেনই হচ্ছে, ইটেন, ইটেন বাই মি, বাই মি। দেখো তোমরা কিছুটা ক্লিয়ার হচ্ছে কিনা। বাসায় এভাবে আইয়ের জায়গায় উই, ইউ, তারপরে রাইসের জায়গায় তুমি ব্রেড, বিস্কিট, কেক, তারপরে আইসক্রিম ইত্যাদি তুমি এই জায়গায় চেঞ্জ করে সাবজেক্ট এবং তোমার নাউন বা অবজেক্ট পরিবর্তন করে তুমি বাসায় প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট।
অর্থাৎ তুমি যদি প্র্যাকটিস করো নিয়মিত তাহলে তুমি পারফেকশন অর্জন করবে, অর্থাৎ তোমার ভিতর ত্রুটি বিচ্ছুটি দূর হবে। পরবর্তী সেন্টেন্স আমরা দেখি। তাহলে আমরা পাইলাম কি প্রেজেন্ট সিম্পল, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট করলাম না। 4 নম্বর সেন্টেন্সে দেখো, ফার্স্ট সিম্পলে করব, আই এট রাইস, আই এট রাইস, আই এট রাইস। এখন এটা যদি প্যাসিভ করতে চাই, দেখো আই হলো সাবজেক্ট, রাইস একদম প্রথম থেকে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট একই রকম আছে। তুমি বাসায় আই এর জায়গায় উই, ইউ, হি, সি, দে, নাজমা, করিম ইত্যাদি বসাতে পারো। আর রাইসের জায়গায় ব্রেড, ব্যানানা, আপেল ইত্যাদি তোমার যা মনসে বসাও। বসাইয়ে এটার জায়গায় এটা ঠিক রাখো, রেখে তুমি আবার এটারে আমার আলোচনার সাথে মিলিয়ে তুমি সমাধান করার চেষ্টা করো। আই এট রাইস। তাহলে এখন এখানে তো আগে ছিল একদম প্রথম 1 নম্বর সেন্টেন্স ছিল ইট, তারপরে ছিল ইটিং, তারপরে হলো ইটেন। এখন এটা অ্যাট লেখা আছে, মানে বার্বের 2 নম্বর রূপ, অর্থাৎ ফার্স্ট রূপ। এটা ফার্স্ট সিম্পলে আছে। তাহলে এখন আমরা কি করব, আগের মতো করে রাইসটাকে আগে আনি। রাইস আগে একদম 1 নম্বর সেন্টেন্স আমরা ইজ লিখেছিলাম, রাইস ইজ, কিন্তু এখানে আমরা ইজ না লিখে আমরা লিখব ওয়াজ, যেহেতু ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্সের অক্সিলিয়ারি হলো ওয়াজ এবং ওয়ার, এই দুটো অক্সিলিয়ারি দ্বারা ফার্স্ট টেন্স বোঝা যায়। রাইস ওয়াজ, তারপরে ইট থাকলেও ইটেন, অ্যাট থাকলেও ইটেন। রাইস ওয়াজ ইটেন, রাইস ওয়াজ ইটেন, ইটেন লিখলাম। তাহলে রাইস গেল, ইটে অ্যাটের ব্যবহারও গেল, তারপরে আর আই রইল বাই মি, বাই মি, বাই মি। আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখি। আই ওয়াজ, দেখো আগে 2 নম্বর সেন্টেন্সে আমি আই এম লিখেছিলাম, এখন লিখতেছি আই ওয়াজ। আই ওয়াজ ইটিং, ইটিং। দ্বিতীয় সেন্টেন্সে আমি লিখেছিলাম আই এম ইটিং, আর এখন লিখতেছি আই ওয়াজ ইটিং রাইস। আমি ভাত খাচ্ছিলাম, ভাত খাচ্ছিলাম, অর্থাৎ ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াসের নমুনা এটা। এখন আবার আগের মতো রাইস, চেষ্টা করে দেখো তোমরা, অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ আছে, ওয়াজ। তারপরে দেখো দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে আমরা কি করেছিলাম, আইএনজি থাকলে বিং যুক্ত করেছিলাম। তোমরা দ্বিতীয় সেন্টেন্সের দিকে খেয়াল করো, বিং, ইজ বিং লিখেছিলাম দ্বিতীয়টাতে, এখন লিখছি ওয়াজ বিং। তাহলে টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি কি পরিবর্তন হবে। রাইস ওয়াজ বিং ইটেন, ইট থাকলেও ইট থাকলে ইটেন, অ্যাট থাকলে ইটেন, ইটিং থাকলেও ইটেন হবে, ইটেন বাই মি। তোমরা প্রেজেন্ট টেন্সের 1 নম্বর সেন্টেন্সের সাথে 3 নম্বর 4 নম্বর সেন্টেন্স, প্রেজেন্ট টেন্সের কন্টিনিউয়াসের সাথে তোমরা 5 নম্বর, তারপরে প্রেজেন্ট টেন্সের 4 নম্বর সেন্টেন্সের সাথে তোমরা 6 নম্বর সেন্টেন্সটা মিলিয়ে দেখবা বাসায় গিয়ে, বা এই ভিডিওটা চালু রেখে তোমরা খাতা নিয়ে প্র্যাকটিস করবা, দেখবে তোমাদের কাছে কিছুটা হলেও ক্লিয়ার হচ্ছে যে ভয়েস চেঞ্জ কত সহজ। হ্যাঁ, আই ঠিক আছে, হ্যাড আমরা 3 নম্বর সেন্টেন্সে লিখেছিলাম, খেয়াল করে দেখবা হ্যাভ লিখেছিলাম, এখন হ্যাড লিখলাম। আই হ্যাড ইটেন, ইটেন রাইস। তাহলে এটা প্যাচিভ করতে গেলে কীভাবে করব, রাইস, তারপর আর দেখো তোমরা 3 নম্বর সেন্টেন্সে আমি হ্যাজ লিখেছিলাম, তারপরে বিন লিখেছিলাম। এখানে হ্যাডের কোনো পরিবর্তন নাই, হ্যাড থাকলে হ্যাডই হবে, হ্যাড বিন, বিন, হ্যাড বিন। তারপরে এখানে ইটেন, ইটেন বাই মি, বাই মি। তাহলে দেখো এই যে আমাদের সাবজেক্ট আর অবজেক্ট একরকম রেখে আমি 6টা সেন্টেন্স তোমাদেরকে করলাম, করে দেখালাম। সাধারণত সেন্টেন্স টেন্স আছে 4 রকম, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বয়েসের বেলায় 4 নম্বরটার কোনো বয়েস হয় না, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বয়েস হবে না, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বয়েস হবে না, প্রেজেন্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের বয়েস হবে না। তাহলে বয়েস করতে গেলে আমরা টেন্স 12 রকমের যে টেন্স আছে, এর মধ্যে আমরা মাত্র 9 রকমের টেন্স দিয়ে বয়েস করতে পারবো। তা আমি তোমাদের এখন প্রেজেন্টের 3টে এবং ফার্স্টের 3টে সেন্টেন্সের উপর টেন্সের উপর আলোচনা করলাম, উদাহরণ দেখালাম।
তোমরা এই ভিডিওটা বারবার টেনে টুনে দেখবা, স্লো মোশনে দেখবা, দেখে বাসায় সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করে করে তুমি তোমার সেন্টেন্স আরও প্র্যাকটিস করতে পারবা। সবাই ভালো থেকো। আজকের আলোচনা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।